আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার সাথে আছে সান্নিক। তো অনেকদিন পর সান্নিক কিন্তু আমার ভিডিওতে মানে সেই লাস্ট সেই আমাদের কলেজে ছিল। আর তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণের খাইবাস, কারণ তোমাদের অনেক প্রশ্ন যে দক্ষিণের খাইবার পাস কবে থেকে শুরু হচ্ছে। তো একদম অপেক্ষার অবসান হয়ে গেছে, মানে যারা অ্যাকচুয়ালি খাদ্যপ্রেমী ফুডপ্রেমী তাদের জন্য কিন্তু বলে দিই, আজ থেকে কিন্তু ওপেনিং হয়ে গেল দক্ষিণের খাইবার পাস। এবং একদম কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই যে 27, 28, 29 একদম কিন্তু দুপুর 1টা থেকে নিয়ে কিন্তু রাত্রি 10টা অবধি কিন্তু খোলা থাকবে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই, চারিদিকের দৃশ্যটা কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দিই। তো বেশি দিন করে চলো শুরু করি। একদম প্রবেশদ্বারের সামনে, এটা হচ্ছে একদম দক্ষিণের খাইবার পাশের একদম প্রবেশদ্বার, এবং তার ঠিক এই পাশেই কিন্তু রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। এখানে দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারগুলো, এখানে কিন্তু টিকিট কেটে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে। তো প্রবেশ মূল্য বেশি না, জাস্ট 20 টাকা। আপনারা আসুন, এসে দেখে যান, খেয়ে যান, এনজয় করে যান। সে এখন আমরা পেয়ে গেছি টিকিট, আর এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এখন আস্তে আস্তে যাবো ভেতর দিকে। আমরা কিন্তু সামনের ওই প্রবেশদ্বার দিয়ে কিন্তু একদম ভেতরে কিন্তু প্রবেশ করলাম, এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন দোকানপাট কিন্তু অনেক কিন্তু বসে গেছে। মানে ফুড প্রেমীদের জন্য কিন্তু খুব ভালো খবর। আর তার সাথে দেখতে পাচ্ছেন চারিদিকে যে ইন্টারফেসটা, আস্তে আস্তে তো মানুষজনের ভিড় বাড়বে, কারণ আজকেই হচ্ছে প্রথম দিন। আর এই যে এই সামনের যে ইন্টারফেসটা, এটা আমার সত্যিই খুব সুন্দর লাগছে। দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, এই জায়গাটা এত সুন্দর লাগছে, মানে সেই দুর্দান্ত লাগছে। একদম সেই বড়দিনের চমক একদম সাজানো, সাথে স্যান্ডটা বেশ ভালোই লাগছে। আর চারিদিকে কিন্তু গোটা মাঠ জুড়ে কিন্তু বিভিন্ন নানা রকমের খাবারের কিন্তু দোকানপাট কিন্তু বসেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ডাটা মশলার গুঁড়ো, আর তার পাশে কিন্তু দেখতে পাচ্ছি সেই সান বাংলার যে লাখ টাকার লক্ষ্মী লাভ, তার কিন্তু এখানে কিন্তু অডিশনও চলছে, দেখতেই পাচ্ছেন একদম সামনে। মানে ফরচুনের মানে এটা কিসের জন্য বুঝতে পারছি না, অ্যাডভার্টাইজমেন্ট চলছে নাকি বিক্রি চলছে তা বুঝতে পারছি না। তার পাশেই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসের সব একটু ফ্রাইয়ের দোকানগুলো আছে, যেমন এখানে একদম কি বলবো একদম চিকেনের জন্য আছে। তার পাশে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি নানা রকমের জিনিসপত্র দোকান। এই সাইডে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জুস। তার পাশে ঠিক একদম রয়েছে সুন্দরবনের ভেটকি মাছের আইটেম। আর মানে কি বলবো, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই খাবার। ঠিক আছে, দেখো খালি চারিদিকে দিকটা গেলে দেখো, আরে বাপরে, চকলেট পান, কত রকমের পান আছে দেখুন। কি কি পান একদম খাবেন, আম পাকা দিয়ে পান, ম্যাঙ্গো পান, হ্যাঁ বানারসি পান, মানে পানের একদম নানা রকমের ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে এই পানের দোকানে। তার ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে পোস্তর রাজবাড়ি, মানে এখানে একদম বিভিন্ন কিন্তু পোস্তর কিন্তু বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাবে। তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি ইলিশ কচুরি, মটন ঘুগনি, নলেন ডাবের পায়েস। ওরে বাপরে, কত রকমের আইটেম, মানে শুনেই জিভে জল আসছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ভিখারি, আমাদের অত বাজেট নাই। এটা একদম মিত্রা ক্যাফের সামনে, এবং এখানেও কিন্তু আমরা কিন্তু বিভিন্ন কিন্তু খাবারের জিনিসপত্র কিন্তু দেখতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ চিকেনের বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের জিনিস কিন্তু আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। মানে আজকে যেদিকে তাকাবো সেদিকে, এইদিকে আবার এগ রোল, বিরিয়ানি, সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তার ঠিক পাশে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হুগলির কুটির শিল্প। এখানে বিভিন্ন রকমের কিন্তু আচার, পাঁপড় এইসব কিন্তু পাওয়া যাচ্ছে। মাঠ জুড়ে কিন্তু নানা রকমের দোকান, এত এত খাবারের দোকান, মানে মুখে এত কিছু বলা যায় না। দেখতেই পাচ্ছ একদম বড় বড় কাবাব, তার পাশে আবার বকখালির ভেটকি মাছের আইটেম। আর আমার সব থেকে স্পেশাল, আমার একদম মানে কি বলবো, আমার দেশের বাড়ি, যেটা অ্যাকচুয়ালি কথা মনে পড়ে গেলো। এইদিকে তো আমরা দেখতে পাচ্ছি কাবাব, ওইদিকে আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ির বিরিয়ানি, তারপর আবার এইদিকে কিন্তু আমার সব থেকে প্রিয় যে এখানে আবার হচ্ছে বকখালির ভেটকি মাছের আইটেম। কিন্তু সব থেকে যদি আমার যদি কোনোটা যদি সব থেকে যদি প্রিয় যদি মনে হয়, তাহলে সেটা হচ্ছে আমার হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যায় এখানে, এবং কৃষ্ণনগরের একদম কি বলবো সরভাজা, বিখ্যাত সরভাজা, সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়ে আমরা ভিখারি, কি খাবো জানি না। আর ঠিক তার কিন্তু পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরম গরম একদম কাচ্চা রসগোল্লা, একদম মিষ্টির কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু দোকান কিন্তু সামনে কিন্তু পেয়ে যাচ্ছি। তার ঠিক পাশে কিন্তু রয়েছে একটু কেকের দোকান, একটু নানা রকমের ছোট ছোট সুইটস, মানে গোটা মাঠ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল দোকান। আর সব থেকে যদি বলো আমার পছন্দের আইটেম, তো ওই দিকে দূরে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু চা। এই 3 দিন একদম পরিবার নিয়ে খান এবং দিনটা একদম জমিয়ে দিন, কিন্তু এদেরকে আমি কী করে বুঝাবো যে আমরা ভিখারি। সত্যি কথা বলতে যে নবদ্বীপের যে ক্ষীর দই আমার খুব ফেভারিট, লোভ লাগছে। তারপরে এই যে বর্ধমানের মিহিদানা, ল্যাংচা, মানে সেই বিখ্যাত বিখ্যাত খাবার এখানে, মানে কি বলবো, কিন্তু পকেটে নাই পয়সা, করি কি করি। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি, যেমন আমি বললাম যে বর্ধমানের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা, একদম ঠিক কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু সামনে, মানে সত্যি বলবো মানে বিখ্যাত বিখ্যাত কিন্তু খাবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। মানে রীতিমতো কিন্তু আজ থেকে কিন্তু মানুষের কিন্তু জমজমাট ভিড় কিন্তু জমে পড়েছে। দেখতে প্রচুর 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 মানুষজন এসে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শুরু করে ফেলেছে। দেখুন চারিদিকে দেখুন, এই জাস্ট 1টা থেকে ওপেনিং হবে এবং প্রত্যেক দিন কিন্তু 10টা অবধি আর চা ঠিক। আর একদম ঠিক আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি, মানে সব থেকে যেটা হচ্ছে প্রিয় সেটা হচ্ছে একদম কিন্তু আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে চা, কফি, চকলেট, চা, বিভিন্ন দোকান। এখনও কিন্তু বিভিন্ন কিছু দোকান কিন্তু এখনো কিন্তু মানে কমপ্লিট হয়ে আসেনি। তো যেগুলো এখনো কমপ্লিট হয়নি সেগুলোর জন্য কোনো ইয়ে নেই, আস্তে আস্তে কিন্তু এখনো বিভিন্ন জিনিস কিন্তু কমপ্লিট হয়ে আসবে। আর দেখতে পেতেন চারিদিকে মানে নানা রকমের খাবার, আর সত্যি খুব দারুণ হচ্ছে। আমি অ্যাকচুয়ালি প্রথমবার এলাম দক্ষিণের খাইবার পাশে।
আপনাদেরকে আরও একবার কিন্তু বলে দিই, আপনারা যেখান থেকে আসেন না কেন আপনাদেরকে আসতে হবে সিটি সেন্টার কবিগুরু সেকেন্ড, যেখানে অ্যাকচুয়ালি কালী পুজোটা হয়। আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন, যার জন্য কি তাছাড়াও কিন্তু এখানে যে ম্যাপ লিঙ্কটা সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো, যাতে আপনারা সুবিধা হবে, যাতে এখানে আসতে পারেন। তো চলুন দেখি, আমরাও দেখি একটু কিছু খাওয়ার ব্যবস্থা করি। গাইস আমরা এখন নিয়ে নিচ্ছি নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই। এই যে আমারও হাতে একটা, সান্নিকের হাতেও একটা। আর মানে সত্যি কথা বলতে আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, যার জন্য আমরা সব থেকে কম বাজেট খাবারটা নিয়েছি। তো আপনারা কিন্তু পকেট ভর্তি করে আসবেন, আর আমাদের যেমন বাজেট তেমন আমরা খাচ্ছি। তো সান্নিক ফার্স্টে খেয়ে বলবে নবদ্বীপের ক্ষীর দইটা কেমন। এমনিতে নবদ্বীপের ক্ষীর দই একদম সবসময়ের জন্য স্পেশাল। তুই খেয়ে বল কেমন, ঝটপট করে ওকে খাক, খেয়ে রিভিউটা ও দেবে কেমন লাগছে ওর, কেমন। আর নবদ্বীপের দই ভালো হবে না তাই হয়, আমরা নবদ্বীপের বাসী। এবার সান্নিক জানি না আমি কোথাকার বাসী, ওর দেশের বাড়িটা আমার জানা নেই। কোথায় কোথায়? দুর্গাপুর। ও যাই হোক, খাওয়া হোক। আর দুর্গাপুর তো এখানে দেশের বাড়ি কোথায় তোর? দেশের বাড়ি দুর্গাপুর। ও দেশের বাড়ি ও দুর্গাপুর। যাই হোক ঠিক আছে, আমরা দই খাই, তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। চলো বাই। ঘুরে ফিরে খেয়ে দিয়ে চারিদিকে যা দোকানপাট বসেছে, মানে জিভে তো জল চলে আসছে, বাট পকেটে পয়সা নাই। আর আরেকটা জিনিস, এই যে ঢুকতেই যে আমরা সামনে জিনিসটা আপনাদেরকে দেখালাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেলফি জোন। মানে এখানে আপনারা ফটো তুলে কিন্তু ক্যামেরাবন্দি করে রাখতে পারেন নিজের মুহূর্তটাকে, যে আমরা দক্ষিণের খাইবার পাশে কিন্তু এসেছিলাম। তো আমরাও এসেছি, আমি আর সান্নিকও কিন্তু নিশ্চয়ই কিন্তু বেশ কিছু ফটো তুলবো। আর জাস্ট চারিদিকটা ঘুরে দেখে নিন, আপনাদেরকে দেখাচ্ছি কত খাবারের দোকান। আর ধীরে ধীরে কিন্তু ভিড়টা কিন্তু বেড়ে চলেছে। আমরা এখন বাড়ি যাব, আর ভিড়টা ধীরে ধীরে বেড়ে চলেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সামনে এই যে সেলফি জোনে আমরা বিভিন্ন ফটো তুললাম, চারিদিকে প্রচুর খাবারের দোকান। মানে এত খাবার দেখেই মানে জিভে জল আসছে, কিন্তু কি করব, গরিব মানুষ, কিছু করার নেই। আপনারা কিন্তু এসে যান একদম 27, 28, 29 এই 3 দিন পরিবার সহ আসুন, খাবারের সাথে মাতুন। আর যদি মনে হয় এখানে স্যান্টা কিন্তু অনেকগুলো গিফট দিয়েছে, তো স্যান্টা তো সত্যি সত্যি কখনো গিফট দিতে আসে না, যদি প্রয়োজন হয় 1-2 তুলে নিয়ে চলে যাবেন বাড়ি, ঠিক আছে। যাই হোক জোকস অ্যাপার্ট, বেশি মজা করা ভালো নয়। তো সকলে আসুন। আর একদম বলে দিচ্ছি, প্লেসটা কিন্তু এর আগেও বলে দিচ্ছি, কবিগুরু সেকেন্ড, একদম সিটি সেন্টার থেকে আপনারা টোটো, অটো পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি বিজন থেকে আসেন খুবই সুবিধা। যাই হোক আমরা মানে চারিদিকটা ঘুরে অনেক কিছু দেখে অনেক লোভ লেগেছিল, কিন্তু আমরা খেতে পারিনি বাকি কিছু। নবদ্বীপের ক্ষীর দই খেয়ে বাড়ি যাচ্ছি। তো সান্নিক বলছে সামনে বছর চাকরি পেলে কিন্তু এখানে এসে কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবে আমাকে। তো তোমরা এসে খেয়ে যাও, দাদা বৌদির বিরিয়ানি আমাদের কপালে নাই। আর একদম এই 3 দিন কিন্তু এসে যাও, পরিবারের সাথে একদম মেতে যাও। আর যারা একদম খেতে মানে কী বলবো, ফুড প্রেমী, যারা খাদ্যপ্রেমী, তারা একদম খাবারের সাথে একদম আনন্দে মেতে যাও। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। আর যাই হোক, আবার সান্নিককে পাওয়া যাবে কিনা জানি না, কারণ ও ওর সাথে ব্যস্ত থাকে, একটু পার্কে টার্কে যাই। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, চলো টাটা।